আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। একঘেয়েমি নাস্তা খেতে খেতে আর কিন্তু ভালো লাগে না। এই নাস্তাটি যদি একবার খাওয়া যায় কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং 180 গ্রাম গরম দুধ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা আপনারা এখানে পছন্দ মতো কম অথবা বেশি করে দিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 5 গ্রাম পরিমাণে ইস্ট পাউডার। একসাথে ভালোভাবে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিনি আর ইস্টটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। ময়দাটা আমি আগেই চেলে নিয়েছিলাম। সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিলে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা দিলে হাতের সাথে লেগে লেগে যাবে না এবং সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। দেখুন আমার মুথা হয়ে গেছে। এখন একটি ঢাকনা দিয়ে আমি 40 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি এবং আলুটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা হাত দিয়েও কিন্তু এটা গ্রেট করে নিতে পারবেন। আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এখন এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি 40 গ্রাম পরিমাণে দুধ। দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণে চিজ। এখানে চিজটা দিলে আরও বেশি স্বাদ লাগে আর সুন্দর একটি ঘ্রাণও আসে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে খুব ভালোভাবে আমি সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এখন 40 মিনিট পরে আমি ফিরে আসছি। আমার ময়দাটা কত সুন্দর হয়েছে, দেখুন কতটা ফুলে উঠেছে। সামান্য একটু হাতে তেল লাগিয়ে খুব ভালোভাবে আবারও ডোটা খুব মুথে নিচ্ছি। একটু হালকা তেল লাগিয়ে নিলে কিন্তু একটু লেগে লেগে যাবে না, খুব সুন্দরভাবে হাতের সাথে উঠে আসবে। এখন একটি বোর্ডের উপরে দিয়ে হালকা হালকা চেপে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে আমি দুটো করে নিয়েছি কারণ আমি দুটো রুটি বানাবো, তাই আপনারা চাইলে একটিও বানাতে পারেন। এটা একটু বড় হয়ে যাবে তাই আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি এবং গোল করে নিচ্ছি। দেখুন কিভাবে, ঠিক একইভাবে কিন্তু আপনারা গোল করে নেবেন। ঠিক একইভাবে আমি আলুটাও কিন্তু 2 ভাগে ভাগ করে নিচ্ছি এবং গোল করে রেখে দিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করবেন। এই ডোটা একটা রুটির আকারে বেলে নিতে হবে। আমি কিন্তু হাত দিয়ে চেপে চেপে এটা রুটির আকারে বড় করে নিচ্ছি। আমি এখানে কোনো রকম বেলুন ব্যবহার করিনি, এমনিতে একটু নরম আছে তাই হাত দিয়ে চেপে চেপে কিন্তু রুটির মতো করে বেলে নিয়েছি। দেখুন খুব বেশি মোটাও হয়নি আবার খুব একটা পাতলাও কিন্তু হয়নি। এখন আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি এবং চারপাশ থেকে ময়দাটা তুলে আমি সুন্দর করে এটা ভাঁজ করে নিচ্ছি। যাতে মুখটা খুব ভালোভাবে লাগাতে হবে যেন আলুটা বের না হয়ে আসে। চারপাশ থেকে তুলে তুলে কিন্তু আমি এটা নিয়েছি। দেখুন আমি কিভাবে তুলে তুলে নিয়ে কিন্তু মুখটা মেরে নিয়েছি। আপনারা ঠিক একইভাবে এর মুখটা লাগিয়ে নেবেন। এখন আবারও আমি হাত দিয়ে চেপে চেপে বড় করে নিচ্ছি, কিন্তু খুব একটা বড় না করলেও হবে। এখানে হালকা একটু বড় করলে কিন্তু হয়ে যাবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি আরও একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি এবং একটি ব্রাশ দিয়ে খুব ভালোভাবে কিন্তু ডোটার উপরে মাখিয়ে নিচ্ছি যাতে করে একটা সুন্দর কালার আসে। আমি পুরো সাইডটাতে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখন আমি আঙুল দিয়ে ফুটা করে দিচ্ছি। রুটির উপরে আঙ্গুলের সাহায্যে কিন্তু আমি ফোঁটা করে নিচ্ছি, কারণ একবারই এটা ফুলে উঠতে পারে তাই একটু চেপে চেপে নিচ্ছি। আবার সুন্দর একটা ডিজাইনও হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু কালি জিরা, আরও দিয়ে দিচ্ছি সামান্য একটু তিল। আপনারা আপনাদের পছন্দ মতো কালি জিরা কিংবা তিল দুটোর একটা ব্যবহার করতে পারেন, আবার দুটোও ব্যবহার করতে পারেন। এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। এটা আমি ওভেনে বেক করব, তাই আমি একবারই ওভেন ফ্রি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আবারও ঠিক একইভাবে আমি রুটির আকারে হাত দিয়ে চেপে চেপে বড় করে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি আলুর পুরটা এবং আবারও আমি দুপাশ থেকে রুটিটা নিয়ে চাপ দিয়ে দিয়ে মুখটা আটকিয়ে আবারও একটু বড় করে নিচ্ছি। খুব বড় করার দরকার নেই, সামান্য একটু বড় করলে কিন্তু হয়ে যাবে। আগেরভাবেই আমি একটু বড় করে নিয়েছি। আবারও আমি এর ওপরে একটু ডিমটা ব্রাশ করে দিচ্ছি। ডিমের কুসুমটা খুব ভালোভাবে কিন্তু ব্রাশ করে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে পুড়ে যেতে পারে। তাই আমি কিন্তু ডিমটা ব্রাশ করে নিয়েছি, আবার সুন্দর একটি কালারও আসবে। আবারও আঙ্গুল দিয়ে দিয়ে আমি ফোঁটা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আবারও একটু কালি জিরা, দিয়ে দিলাম সামান্য একটু করে তিল। আগেরটা আমার ওভেনে দিতে হবে, ওটা 5 মিনিট হয়ে গেছে, তাই আমি ওভেনে বেক করে নিচ্ছি 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য। আমি এটা মাইক্রো ওভেনে বেক করে নিচ্ছি। আপনারা ইলেকট্রিক ওভেন কিংবা চুলাতেও বেক করে নিতে পারবেন। এটা চুলাতেও অনেক সুন্দর হয়, অনেক সুন্দর সফট হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলে উঠেছে। দেখেই তো লোভ হয়ে যাচ্ছে আর মনে হচ্ছে অনেক টেস্টি হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন প্লিজ। এখন আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি যে ভিতরটাও কত সুন্দর সফট হয়েছে। ছোট বড় সকলেই কিন্তু এই নাস্তাটি খুবই পছন্দ করবে, একবার খেলে বারবার খেতে চাইবে। দেখুন কতটা সফট হয়েছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।